আলাইকুম। সবাইকে ঈদ মোবারক দিলাম। আমাদের ঈদের নামাজ পড়ে খুব ভালো লাগছে। আমরা 20 রোজা এভাবে রোজা একই অভিন্ন আমল ঈদ পালন করে যাচ্ছি। রামগঞ্জ আরো কয়েকটি গ্রাম, বিশেষ করে বিঘা, পশ্চিম বিঘা রয়েছে, এটি জমাত হয়। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মারুফের নেতৃত্বে একটি জমাত হয়, এবং নোয়াগা মহলায় নেসারউদ্দিন রহমতুল্লাহ ওনার সন্তানদের মাধ্যমে নোয়াগা একটি জমাত হয়। আরও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এবার জমাত হয়। আমরা সবাই যেন, আরও যারা রয়েছে সবাই যেন একই আমল করতে পারি, অভিন্ন আমল করতে পারি, আমার বিশেষ প্রত্যাশা রয়েছে সবার কাছে। মোবারক। আমি একটা কথা আলেমদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সাধারণ মানুষকে বিভ্রান্তি করবেন না। একই দিনে আমরা জুমার নামাজ আদায় করি সারা পৃথিবীতে। আমরা আমাদের টাইমে জুমার নামাজ আদায় করি, সৌদি আরবের টাইমে জুমার নামাজ আদায় করে। আজকে যেমন আমরা ফজর নামাজের পর এরপরে 7টা বাজে আমরা ঈদের জামাত আদায় করছি, এখন প্রায় 8টার কাছাকাছি। কালকে দেখবেন অনেকে 7টার আগেও ঈদের জামাত পড়বে। তাহলে কেন একদিন পরে নামাজ পড়া? আমরা তো আমাদের টাইমে আমরা নামাজটা আদায় করি। আমরা তো এমন না যে তাদের টাইমে আমরা নামাজ আদায় করি। সূর্য যে 3 ঘন্টা পার্থক্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূর্যকে 3 ঘন্টা পার্থক্য করে দিচ্ছে। আমরা ফজরের নামাজের পর অনেক টাইম ফজর নামাজ পাই, আমরা 7টা বাজে করি। অতএব সকল আলেমদেরকে বলবো, আপনারা বিভ্রান্তি না করে, সাধারণ জনগণকে বিভ্রান্তি না করে আপনারা সঠিক নিয়মে আসেন, সঠিক নিয়ম করেন। যেমন লাইলাতুল কদর একদিন আগে পালন হয়ে যায়। বাংলাদেশের কি আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন কি লাইলাতুল কদর পালন করবে? এমনি ভাবে ঈদ পালন করতেছে। ঈদ করে কথাটা সঠিক না। সঠিক হলো নতুন চাঁদ উদিত হওয়ার থেকে কেন্দ্র করে নতুন চাঁদ যদি আকাশে উঠে, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা মেসেজ পেয়ে গেলাম ঈদ করার, রোজা করার, কোরবান করার। আর এটা পৃথিবীর সুনির্দিষ্ট কোনো এলাকাতে সীমাবদ্ধ নয়। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত সুনির্দিষ্ট কোনো এলাকা সীমাবদ্ধ নয়, রাসূল পাক সুনির্দিষ্ট কোনো এলাকা সীমাবদ্ধ নয়, কোরআন এলাকা সীমাবদ্ধ নয়, চাঁদও এলাকা সীমাবদ্ধ নয়, সূর্য সীমাবদ্ধ নয়। যে কোনো জায়গা উদিত হলেই ওটাকে আমরা গ্রহণ করে নেই। যেমন কিয়ামত, এটা যেদিন হবে সেটা পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত সবখানে হবে, একই দিনে হবে। কেউ যদি মনে করে যে মধ্যপ্রাচ্যে আগে কিয়ামত হবে, বাংলাদেশে একদিন পরে কিয়ামত হবে, ওরাও ওই চিন্তা নিয়ে থাকুক, আমাদের আপত্তি নেই। আমরা সত্যকে গ্রহণ করেছি, কিয়ামত একদিনই হবে। সুতরাং এটা নিয়ে বিতর্কের কিছু নেই। দীর্ঘদিন থেকে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, বহুত তর্ক বিতর্ক হয়েছে, কোরআন শরীফের রেফারেন্স দেওয়া হচ্ছে, হাদিসের রেফারেন্স দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم آمين. الحمد لله رب العالمين. الله أكبر جل جلاله. يا الله أكبر جل جلاله. لكن يا محمد كيف بدل على وجهه. هو محمد كنت. الله أكبر مشرك كتاب الله لا إله إلا الله محمد رسول الله. Alhamdulillah.